ওই সোনালির মধ্যে কিন্তু খাদ্য কম খা। সোনালি মুরগিটা যায় এটা আপনার খাদ্য একবারেই কম খা। এখন এই খাদ্যর পাশাপাশি ভুট্টা আছে, মানে ধান দুন বা অন্য 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 যেগুলো যে দেশি মুরগি যে খাবারগুলো খায় এগুলো দিয়ে পালন করলে আর কি সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। কোন ধরনের মুরগি লালন পালন করেন? আগে তো ব্রয়লার পালন করছি, এখন এই ইদানিং কিছুদিন আগে এই সোনালি ক্লাসিক উঠাইছি। কোনটাতে লাভ বেশি? সোনালিতে লাভ বেশি, ব্রয়লারের লস যা। প্রথমে আপনি শুরুটা কিভাবে করেছিলেন? প্রথম শুরু করছি ব্রয়লার দিয়ে, তারপরে? পরে নিচে আপনার এই বেশ কিছুদিন করছি ওই ব্রয়লার। এখন মাঝে মাঝে আপনার ওই ব্রয়লারের লস যা দেখিয়া পরে আমি কই এখন একটা এই সোনালির একটা চালান দিই। এখন দেখা গেল যে আজকে সোনালির বয়স 40 দিন চলতেছে। এখন আশা করতেছি যে সামনে ভালো একটা অ্যামাউন্ট বাঁচবে। আপনি যে শুরু করেছেন প্রথমে, কত বছর যাবত? 4 বছরের উপরেই চলতেছে। এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? লস, লাভ লস মিলাই তো ব্যবসা, সব সময় তো আর লাভ হয় না, মাঝে মাঝে লসও যায়। এখানে আপনি কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন? এটা সোনালির মানে ব্রয়লারের খাদ্য খাইতেছি এসআই কোম্পানির। আপনার এখানে কতগুলো মুরগি আছে? এখানে আছে 1100। 1100 মুরগি আছে আপনার। এখানে আপনার সময়টা কেমন লাগে প্রতিদিন? সময় সকালে একবার 2-3 ঘন্টা লাগে, আবার রাত্রে 2-1 ঘন্টা দিলেই যথেষ্ট। আর সারাদিন কোনো সময় লাগে না। খরচের পরিমাণটা কেমন? খরচ 2 লাখের কাছাকাছি যাবে। কতদিনে? 50 থেকে 55 দিন লাগবো। আর এখান থেকে কেমন আশাবাদী? এখন এটা তো আসলে বাজারের উপরে নির্ভর করে। এখন সামনে তো বাজার আশা করতেছি যে ভালোই থাকবে। সামনে আরো অনুষ্ঠান আছে এবং পিকনিক আছে, সব মিলে মানে আমি ভালোই আশা করতেছি। খরচের তুলনায় লাভের পরিমাণটা একটু বেশি। খাদ্য আপনার 3525 টাকা ধরে। এখন ওই সোনালির মধ্যে কিন্তু খাদ্য কম খা। সোনালি মুরগিটা যায় এটা আপনার খাদ্য একবারেই কম খা। এখন এই খাদ্যর পাশাপাশি ভুট্টা আছে, তারপরে আপনার ওই এই আরো এমনি ধান দুন বা অন্য 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 যেগুলো যে দেশি মুরগি যে খাবারগুলো খায় এগুলো দিয়ে পালন করলে আর কি সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। মানে ওই খাদ্যর দাম তো আপনার 3500 টাকা। এখন দেখা দেখা গেল যে এই বুটটা আপনার 1500, 1300, 1400 টাকা এক বস্তা, মানে 10 ধরা 50 কেজি। এখন এই 50 কেজি আপনার ভুট্টা নিয়ে আসলে বাজার থেকে দেখা গেল যে 2-3 দিন যাইয়া, 2-3 দিন গেলে মনে করুন এক বস্তা খাদ্যের দাম 3500 টাকা। ওই 3500 টাকার খাদ্য খাওয়া তো আপনার মানে লাভবান তেমন করা যায় না বা হয় না। তে ওই ভুট্টা আর খাদ্য দুইটা মিক্সচার করে খাওয়াইলে একটু লাভের পরিমাণ বেশি হয় আর কি। অনেক সময় মুরগিতে রোগ জীবাণু দেখা দেয়, তখন আপনারা কিভাবে বুঝতে পারেন? মুরগি ওই সময়তে দেখা যায় যে ওই যে জিমানি রোগ ধরে, তারপরে আপনার পাতলা পায়খানা হয়, তারপরে আমেশা হয়, জ্বর আসে, সর্দি ঠান্ডা কাশ। এগুলো আমার মানে 3-4 বছর যাবত তো লালন পালন করতেছি, মানে একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে যে মুরগি দেখলে আমি বুঝতে পারি যে মুরগির কি সমস্যা হয়েছে। তখন ওই মেডিসিন দিলেই মুরগি আল্লাহর রহমত সুস্থ হয়ে যায়। অনেকেই খামার করে তাদের লস হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? খামারে অনেকে লস করে আপনার ওই সঠিক পরিভাবে মানে সঠিকভাবে লালন পালন করতে না পারলেই লস হবে। যেমন ওই যে মুরগির সমস্যা হলে যদি ধরতে না পারে, মুরগি মারা যায়, তাহলে আপনার ওই লস হবে। এটা আপনার বুঝতে হবে। আপনি খামার করতে করতে এটা বুঝতে পারছেন কিভাবে মুরগি পালনটা করতে হয়। জি। সামনে কি আরো বেশি আকারে মুরগি লালন পালন করবেন? আমার এখন বর্তমানে 1800 মুরগি আছে। 1100 হলো সোনালি, আর 750 পিস আছে আপনার ব্রয়লার। যারা নতুন অবস্থায় মুরগি লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? যারা নতুন খামার করতে ইচ্ছুক তাদের তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা আপনার ওই ভালোভাবে আগে বুঝে শুনে খামার করতে হবে এবং
ওই ডিলারের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে, এবং পার্শ্ববর্তী এলাকার যদি কোনো খামারি থাকে তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে, এবং সঠিকভাবে ঘর পরিচালনা করতে হবে। আরও ভালোভাবে আপনার ওই ভালো মানের বাচ্চা আনতে হবে, খাদ্য আনতে হবে, সব কিছু মিলাই একটু যেটা আর কি ভালো হলে আর কি সবচেয়ে ভালো হয়, তাইলে আপনার খামার করে লাভবান হওয়া যায়। আপনাদের এলাকার ঠিকানা? আমাদের এলাকার নাম হচ্ছে মন্ডলিয়াপাড়া, রামচন্দ্রপুরা ইউনিয়ন, থানা? নালিতাবাড়ি, জেলা শেরপুর। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? জি, বলা যাবে। বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01761989843। যদি কোনো ভাই আপনার এই নাম্বারে ফোন করে মুরগির বিষয়ে পরামর্শ চায়, সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শ দিবেন? হ্যাঁ, দেবো না কেন, অবশ্যই দেবো।